চরণ কমলীয় ধামে ভক্তিপূর্ণ অনন্ত অনন্ত কোটি ষষ্ঠকম ধন্যবাদ প্রণাম পূর্বক তাহাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। পরম পূজনীয় বৈষ্ণববৃন্দ উপস্থিত শ্রী শ্রী হরিকথা শ্রবণ পিপাসু ভক্তবৃন্দ, সকল বৈষ্ণবী সকল ভক্তবৃন্দের চরণীয় অধমের যথাযোগ্য ধন্যবাদ মতি জ্ঞাপন পূর্বক আপনাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াচন হইবেন প্রভুর যত দাস, সবার চরণবন্ধ দন্তে করিগা। জয় শ্রী রাধে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুতিরয়িতমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সীতাবতারং অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে শ্রী হরিনাম চিন্তামণি। আমরা শ্রী শ্রী ভক্তিবিনোদ ঠাকুর পরিণীত শ্রী হরিনাম চিন্তামণি নামক গ্রন্থ থেকে আমরা শ্রবণ করছি। আমরা প্রবোধিনী কথা শ্রবণ করছিলাম। শ্রীল অদ্বৈত আচার্য প্রভু তিনি লক্ষ্য হীরাকে হরিনাম শ্রবণ করিয়ে তার চিত্তবৃত্তকে শোধন করে হরিভজনে তাকে নিযুক্ত করে তিনি ওই স্থান থেকে চলে আসেন। অদ্বৈত আচার্যের সঙ্গে মিলিত হলেন, হরিদাস মহাপ্রভুর পদাশ্রয় করিলেন। সেই সময় হইতে তিনি মহাপ্রভুর নাম প্রচারে আচার্য রূপে নিযুক্ত হলেন। পরে যৎকালে মহাপ্রভু শ্রী পুরুষোত্তমে অবস্থিতি করেন, সে সময় হরিদাসকে সিদ্ধ বকুলে রাখেন, যে বর্তমান এখন পুরীতে যে স্থান সিদ্ধ বকুল নামে সেই স্থানে রাখেন। হরিদাসের নির্যানে প্রভু স্বয়ং তাহাকে সমুদ্র তীরে সমাধিস্থ করিয়া মহাসমারোহের সহিত সংকীর্তন ও বিরহ মহোৎসব সম্পাদন করেন। হরিদাস ঠাকুরকে সমাধি দিয়ে শ্রী জগন্নাথ মন্দিরে প্রসাদ দ্বারা মহোৎসব সম্পাদন করেছিলেন। শ্রীমান চৈতন্য মহাপ্রভু প্রভুর লীলা এই যে ভক্ত যে ভক্তি বিষয়ে উচ্চাসন লাভ করিয়াছেন, তাহার দ্বারাই সেই বিষয়ে নিজ শিক্ষা জগতে প্রচার করিয়াছিলেন। মহাপ্রভু তার যে ভক্ত ছিলেন, উচ্চাসন যারা লাভ করেছিলেন, তাহার দ্বারাই মহাপ্রভু সেই বিষয়ে নিজ শিক্ষা জগতে প্রচার করেছিলেন শিক্ষা দিয়ে। হরিদাসকে কয়েকটি প্রশ্ন করিয়া তাহার মুখে নামতত্ত্ব সমূহ প্রকাশ করান। হরিদাস ঠাকুরের মাধ্যমে শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু নাম তত্ত্বের, নামের মহিমা, নাম তত্ত্ব, সেই সাধনের কথাই প্রকাশ করান। এই সকল বিষয় চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত এবং এতদ্রূপ অন্যান্য ভক্তি গ্রন্থে অনেক স্থলে বর্ণিত হয়েছে। এ মহাপ্রভু হরিদাস এই বিষয় নিয়ে আমরা কোন সময়ে কোন বৈষ্ণব কর্তৃক উৎসাহিত হইয়া শ্রী হরিদাস প্রচারিত নামতত্ত্ব ওই সকল গ্রন্থ হইতে সংগ্রহ করিয়াছিলাম। বৈষ্ণব কর্তৃক উৎসাহিত হয়ে হরিদাস প্রচারিত নামতত্ত্ব ওই সকল গ্রন্থ হইতে সংগ্রহ করেছিলাম। এতদ ব্যতীত কোন দূর দেশস্থ ভক্তগণের নিকট হইতে
আমরা হরিদাস সম্বন্ধে কতগুলো গ্রন্থ পাইয়াছিলাম। তো অনেক গ্রন্থ এধার উধার ছিল, ইনারা সংগ্রহ করে সেই সব সম্বন্ধে ব্যবস্থা নিয়েছিলেন। তন্মধ্যে কতগুলিতে সহজিয়া, সত্যি তদানীত আউল বাউল কর্তা ভজা নেড়া দর বেসাই, সখী ভেকি সহজিয়া স্মার্ত জাত বেসাই, অতি বাড়ি চূড়াধারী গৌরাঙ্গ নাগরী, তোতা কহে এ তেরোর সঙ্গ নাহি করি। তখন অনেক অপসম্প্রদায় ছিল। মহাপ্রভু যাওয়ার পর অনেক অপসম্প্রদায় এধার উধার করেছে। মহাপ্রভুর লীলাকে বিকৃতি করে তাদের মতো ভাবে ভাবান্বিত করে রঙে রঙিত করেছিল। তাই এখানে বলছেন যে সেই সব গ্রন্থগুলো পেয়েছিলেন, কতগুলি গ্রন্থ পাইয়াছিলাম, তার মধ্যে কতগুলিতে সহজিয়া, সহজের হাতে পড়েছিল, কেউ বাউল, কেউ অসংলগ্ন বাক্য দেখিয়া সেগুলিকে যত্ন সহকারে পরিত্যাগ করিলাম। তিনি সেগুলোকে বিচার করে ঠিক গ্রহণযোগ্য নয়, সেগুলোকে আপনি বাদ দিয়ে দিলেন, যত্ন সহকারে পরিত্যাগ করে দিলেন। দুই একখানি গ্রন্থ শুদ্ধ বৈষ্ণব মতসম্মত বোধ হইল। তার মধ্যে দুই একখানি গ্রন্থ বৈষ্ণব মত সম্মত হলো। একখানি গ্রন্থে 16 নাম 32 অক্ষরে সম্পূর্ণ রসিকার্থ পাওয়া গেল। একখানি 16 নাম 32 অক্ষর যে হরিনাম, সম্পূর্ণ রসিকগণের অর্থ পাওয়া গেল। তাহাতে বড়ই আনন্দ হইল, বোধ করলেন, খুব আনন্দ হলো। বোধ হইল শ্রী হরিদাস কোন শুদ্ধ ভক্তকে নাম শিক্ষা দিয়েছিলেন। ওইটার মধ্যে তিনি পড়াশোনা করে বিচার করে দেখলেন, কোন এক সময় হরিদাস ঠাকুর কোন শুদ্ধ ভক্তকে এই হরিনাম সম্বন্ধে শিক্ষা দিয়েছিলেন। তিনি স্বীয় গুরুদেবের নামে ওই গ্রন্থখানি রচনা করিয়া রাখেন। গুরুদেবের নামে ওই গ্রন্থখানি রচনা করে রাখেন। উক্ত গ্রন্থ দেখিয়া আমাদের শ্রী হট্টদেশীয় তৎপ্রেরক ভক্তবর্গকে অনেক ধন্যবাদ জানাইছিলাম। এই সমস্ত গ্রন্থে আমরা হরিদাসের নাম সম্বন্ধে যত উপদেশ পাইয়াছি, সে সমস্ত এই হরিনাম চিন্তামণি গ্রন্থে সংগ্রহ করিলাম। যা কিছু পেয়েছিলেন সংগ্রহ নাম সম্বন্ধে, তিনি হরিনাম চিন্তামণি গ্রন্থের মাধ্যমে সেগুলো সংযোজন করেছেন। ছিল ভক্তিবিনোদ ঠাকুর। ভক্তিবিনোদ ঠাকুর কি, ভক্তিবিনোদ ঠাকুর যদি না আসতেন আমরা এই সম্বন্ধে কিছুই জানতে পারতাম না। এই জন্য আমরা জানতে পারি গঙ্গা যে নিয়ে এসেছিলেন কে, ভগীরথ, গঙ্গার মহিমা প্রকাশিত হয়েছিল আমরা জানতে পারি। সেরকম নামের মহিমা মহাপ্রভু যাওয়ার পর বিশেষভাবে এ ভক্তির বস্তুকে সংগ্রহ করেছিলেন, যাকে বলে ভক্তির ভগীরথ, সেটা ভক্তিবিনোদ ঠাকুর। নিষ্কিঞ্চন ভক্তদিগের সুবৃদ্ধির জন্য এই গ্রন্থ আমরা প্রকাশ করলাম। কাদের জন্য? নিষ্কিঞ্চন, জগতের কোনো কামনা বাসনা জড় মান পূজা প্রতিষ্ঠা মধ্যে যাদের মন লোলুপ্ত নহে, তাদের উপাদেয় বস্তুর জন্য, ভক্ত দিয়ে সুখ বৃদ্ধির জন্য এই গ্রন্থ প্রকাশ করলেন। নিষ্কিঞ্চন নামৈক পরায়ণ, মানে যার নামের প্রতি সম্পূর্ণ বিশ্বাস, নামকেই সাহারা করেছেন। হ্যাঁ, এই নামের কথা মহাপ্রভু তার বাক্যের মাধ্যমে, প্রচারের মাধ্যমে তথ্য অনেক কিছু আমরা জানতে পারি। কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে শ্রীকৃষ্ণ চরণ। কৃষ্ণ মন্ত্র হইতে কি হবে? মন তো বদ্ধ থাকে, বন্ধন মুক্ত হবে, আর হরিনাম দ্বারা গোবিন্দকে প্রাপ্ত করিয়ে দিবে। এই জন্য বললেন কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, আর কৃষ্ণ নাম হইতে পাবে শ্রীকৃষ্ণ চরণ। এই জন্য নিষ্কিঞ্চন নামৈক পরায়ণ ব্যতীত কেহ এই গ্রন্থ পাঠ করিবেন বলিয়া আমার মনে করি নাই।
এছাড়া ইনারা ছাড়া আর কেউ করবে মনে করেন নাই। এবং তাহাদের নিকট হইতে সম্বন্ধে কোনো বিতর্ক আমরা শুনিতে ইচ্ছা করি না। এ বিষয়ে তাদের কাছ থেকে শুনলে তো বিতর্ক করবে, এটাও শুনতে তিনি রাজি নন। সাধন ভজনের পদ্ধতি অনেক প্রকার। বুঝলেন, ঈশ্বর আরাধনা করার, ভজন সাধন করা অনেক পদ্ধতি রয়েছে, বহু পদ্ধতি। ঈশ্বর আরাধনা করার, সাধনা করার বহু পদ্ধতি রয়েছে, বহু প্রকার রয়েছে। কিন্তু কেবল নামাশ্রিত ভজনের পদ্ধতি এই একই প্রকার, কিন্তু নাম সাধনের যে আশ্রিত জনের ভজনের পদ্ধতি এক প্রকার, এটা আলাদা নয়, একই প্রকার। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সময় হইতে মহাজনগণ শ্রী হরিদাস উক্ত ভজন প্রণালী অবলম্বন করিয়া আসিয়াছেন। শ্রীমৎ চৈতন্য তিনি বলছেন, মহাপ্রভু সময় হইতে তদানীন্তন সময় যে মহাপ্রভু পরিকরগণ ছিলেন, মহাজনগণ ছিলেন, এই হরিদাস উক্ত ভজন প্রণালী তারা অবলম্বন করেছিলেন। প্রাচীনকাল হইতে ব্রজ বনবাসী বৈষ্ণব সকলও এই প্রণালীতে ভজন করিয়াছিলেন। দেখুন, এমন কোন বৈষ্ণব দেখবেন না যার হাতে হরিনামের মালা নাই, হরিনাম করেন না। বরং অন্যান্য সম্প্রদায় দেখা গিয়েছিল হরিনাম করতো না, কিন্তু ইদানিং দেখছি সকালে হরিনাম করছে, নিদায় গৌর প্রেমানন্দে। এরকম অনেক সম্প্রদায় দেখেছিলাম যা তারা হরিনাম করতেন না, অন্য তাদের সাধন করত, কিন্তু এখন দেখতে পাচ্ছি হ্যাঁ সবাই হরিনাম। কারণ আমরা তো যেমন এমন পাচ্ছি, বলছেন যে রামকৃষ্ণ পরমহংস তো মায়ের ভক্ত ছিলেন, কিন্তু তিনি হরিনামই করতেন। মানে শাস্ত্রীয় বাণী যে হরিনাম ছাড়া গতি নাই, এইটাই প্রমাণ পাওয়া গেছে। তা এমন কোনো বৈষ্ণব নাই যে যিনি হরিনামই করেন না, হরি কীর্তন করেন না। আমাদের গৌড়ীয় বৈষ্ণবগণের তাদের তো প্রথমেই গুরুবর্গ সান্নিধ্যে গেলেই আগে হরিনাম হাতে মালা ধরে দিবে, মালা ঝোলা ধরে দিলা, বলে হরিনাম করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রথমেই মালা জপ করার বিধি দেন। তাহলে সে হরিনামেই আমাদের পথ চলা আরম্ভ। শ্রী পুরুষোত্তম ক্ষেত্রে কিছুদিন পূর্বে যে সকল ভজনানন্দী বৈষ্ণব ছিলেন, আমরা স্বচক্ষে তাদের এই ভজন প্রণালী দেখিয়াছিল। ভক্তিবিনোদ ঠাকুর তো পুরীতে বেশিরভাগ ছিলেন, বহুদিন ছিলেন ওখানে, আর তদানীর সময় অনেক ভজনীয় ব্যক্তি ছিলেন। এই যে নবদ্বীপ, বিভিন্ন জায়গায় যে ভজন লোক ছিল না, এগুলো আমরা জানতে পারি। তুমি যদি ওই জৈব ধর্ম যদি পড়ো, সব ঘটনা লোক বুঝতে পারবে। এগুলো দেখা যায়, বহু ভজনানন্দী লোক বৈষ্ণবগণ ভজন করতেন। এবার যে পুরুষোত্তম ক্ষেত্রে কিছুদিন পূর্বে যে সকল ভজনানন্দী বৈষ্ণব ছিলেন, আমরা স্বচক্ষে তাদের ভজন প্রণালী দেখিয়েছি যারা ছিলেন। নিরপরাধে নিঃসঙ্গে নিরন্তর হরিনামে শ্রবণ কীর্তন স্মরণ ইহা যে একমাত্র ঐকান্তিক ভজন পদ্ধতি, তাহা হরিভক্তি বিলাসের শেষে শ্রী সনাতন গোপাল ভট্ট গোস্বামীদ্বয় স্পষ্টরূপে উল্লেখ করিয়াছেন যে হরিনামকে আশ্রয় করে যে ঐকান্তিক ভাবে হরিভজন, হরিনাম, হরিস্মরণ করতে হয়, এটা হরিভক্তি বিলাসে ছিল সনাতন গোস্বামী, শ্রী গোপাল ভট্ট গোস্বামী দুজনই স্পষ্টরূপে উল্লেখ করেছেন। এই হরিনাম চিন্তামণি প্রয়ার গ্রন্থ, এই গ্রন্থটি লিপিবদ্ধ হয়েছে পয়ার ছন্দে। ইহা স্ত্রী, বালক কিংবা সংস্কৃত অনভিজ্ঞ সকলেই পাঠ করিয়া মহাপ্রভু শিক্ষা প্রাপ্ত হইতে পারেন। মহাপ্রভু কি শিক্ষা ছিল হরিনাম হরিভজন সম্বন্ধে, এটা অল্প শিক্ষিত হলে কি স্ত্রী, কি বালক, কি বৃদ্ধ, কি সংস্কৃত অনভিজ্ঞ সকলেই পাঠ করে মহাপ্রভু শিক্ষা প্রাপ্ত হইতে পারেন, জানতে পারেন।
তাহাদিগের ক্লেশ হইবে বলছেন, প্রাপ্ত হইতে পারেন, তাহাদিগে ক্লেশ হইবে, এর জন্য এই গ্রন্থের মধ্যে সংস্কৃত বচনাদি উদ্ধার করিলাম না। যারা সংস্কৃত এসব জানে অতটা করেননি, সোজা সরল ভাবে যার সাধারণ মানুষ সকলেই যাতে বুঝতে পারে তাদের জন্যই করেছেন। প্রমাণমালা বলিয়া আর একখানি সংগ্রহ গ্রন্থ আছে, তাহাতে হরিনাম চিন্তামণি প্রত্যেক বাক্যের শাস্ত্রীয় প্রমাণ পাওয়া যায়। গ্রন্থটির নাম কি? প্রমাণমালা। এখন দুষ্প্রাপ্য ওসব গ্রন্থ পাওয়া যাবে না, দুষ্প্রাপ্য। উনি যখন ছিল তখন এই সব গ্রন্থগুলো পাওয়া ছিল, তথা রেখে দিলেও, গুচ্ছিত করে রেখে দিলে তো বিস্কুটের মতো সব নষ্ট হয়ে যাবে, বহুদিনের কথা, পাওয়া যায় না। এ বলছে হরিনাম চিন্তামণি প্রত্যেক বাক্যের শাস্ত্রীয় প্রমাণ পাওয়া যায়, হরিনাম চিন্তামণির সবকিছু। শ্রীকৃষ্ণের ইচ্ছা হইলে সেই গ্রন্থ শীঘ্র ভজনের জন্য প্রকাশিত হইবে। ছিল ভক্তিবিনোদ ঠাকুর এইটাই করেছিলেন, যদি সেরকম সময় হয় তাহলে এই গ্রন্থটি প্রকাশ করা হবে। তা এখন গ্রন্থ, এসব গ্রন্থ এখন শুনি না, এখানে গ্রন্থ আলোচনা করে বোঝা গেল। তথাপি খোঁজ করলে হয়তো বোঝা যেতে পারে। ওটা ছিল প্রবোধনী, এবার আসছে নিবেদন। শুদ্ধ ভক্তি প্রবাহের মূল ভগীরথ গদাধর অভিন্ন তনু শ্রী গৌরজন নিজজন জগৎগুরু ছিল সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর প্রণীত শ্রী হরিনাম চিন্তামণি গ্রন্থকানি গৌড়ীয় বেদান্ত সমিতি হইতে আদি সংস্করণ রূপে প্রকাশিত হইলেন। ছিল ঠাকুর কলিহত জীবের শ্রী নাম গ্রহণপূর্বক আত্যন্তিক কল্যাণ লাভের নিমিত্তই চিন্তামণি স্বরূপ এই অমূল্য গ্রন্থ প্রণয়ন করিয়াছিলেন। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগৎ নিস্তার। শাস্ত্রীয় বাণী, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, কলিযুগে নাম রূপে ভগবান কৃষ্ণ অবতরণ করেছেন, তাই নামকেই সাহারা, আর নাম হইতে হয় সর্ব জগৎ নিস্তার। শ্রী নামই কলিকালের যুগ ধর্ম, একমাত্র ধর্ম ও সর্বমন্ত্র সার। সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। কলিযুগ ধর্ম নাম সংকীর্তন, এটাই সারমর্ম বলেছেন। ইহাই মহাপ্রভু ও শিল হরিদাস ঠাকুরের প্রশ্ন উত্তরে বিবৃত হয়েছে। এটাই মহাপ্রভু এবং হরিদাস ঠাকুরের কথোপকথন আলোচনার মাধ্যমে এই হরিনাম ভজনের কথাই বিশেষভাবে প্রকাশিত হয়েছে। তাই মহাপ্রভু হরিনামের খুব জোর দিয়েছিলেন। তার প্রচারটা হরিনাম সংকীর্তনের মাধ্যমেই তো প্রচার হলো। শিল ঠাকুর তার প্রবোধিনী কথায় লিখিয়াছেন, সাধন ভক্তির যত প্রকার আছে তন্মধ্যে একমাত্র নামাশ্রয়ই সর্বসিদ্ধি হয়। এরূপ যাহাদের বিশ্বাস তাহারাই সর্বোত্তম সাধক। এরকম হরিনামে যার বিশ্বাস, হরিনামকে আশ্রয় করেই সাধনে প্রবিষ্ট হচ্ছেন, বলতে তিনি সর্ব থেকে সর্ব উত্তম সাধক। উদিত তপন হইলে অস্ত, দিন জ্ঞান বলি হইবে ব্যস্ত, তবে কেন এই অলস হই না ভজ হৃদয়ে রাজে। জীবন অনিত্য জনহসার, তাহে নানাবিধ বিপদ ভার, নামাশ্রয় করি যতনে তুমি থাকহ আপন কাজে। এবং যাহাদের চৈতন্যে দৃঢ় বিশ্বাস জন্মে আছে এবং নামাশ্রয় ভক্তিতে শ্রদ্ধা জন্মে আছে, তারাই এই গ্রন্থ আলোচনার অধিকারী। তাহলে দ্বারা কি প্রমাণিত হয়? হরি সাধন, হরি আরাধনা করার জন্য ডিগ্রি, ডিপ্লোমা, উচ্চ শিক্ষিত, সংস্কৃত, দুনিয়ার গ্রন্থ পড়লেই মনে হয় ঈশ্বরকে পাওয়া যাবে, না পড়লেই পাওয়া যাবে না, এমন নয়। যদি পাওয়া যেত তাহলে গুরুমুখী বিদ্যা কেন আমরা যে গুরুদেব বলো এইভাবে হরিনাম করবি,
এইভাবে সেবা কাজ করবি, এইভাবে করবি, এই গুরু নির্দেশ ভজন, এইগুলো করলেই ভগবানকে পেয়ে যাবি। তার উদাহরণ পাচ্ছি, অনেক বড় বড় আচার্য পাওয়া যাচ্ছে, বুঝলে। কেউ তিনি সবসময় ভক্ত সেবার মধ্যে নিয়োজিত, হরিনাম, হরি কীর্তন, হরি সেবায় সব সময় নিজেই নিযুক্ত রয়েছেন, হরি সেবাতে। ওখানে ওটা লাগানো নেই নাকি দরজাটা? খুলে ঢুকে যাবে। তাহলে বুঝা গেল, গুরুদেব বলবেন শুধু তোমার কাজ হতে হরিনাম। এই যে মহাপ্রভু বললেন, প্রভু কহে বৈষ্ণব সেবা, তুমি যা কিছু সেবা করবে, বৈষ্ণব সেবা যা কিছু তুমি ইনকাম করবে, যে কিছু পাবে অর্থ আদি, তোমার যথাসাধ্য বৈষ্ণব সেবা করবে, আর কি করবে? হরিনাম করবে। বুঝলেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, হরি সেবায় অনুকূলে লাগলেই হলো। যে বিরাট ডিগ্রি ডিপ্লোমা না নিলে হরিভজন অগ্রসর হওয়া যাবে না, এমন কোন, তাতে মনে অহংকার আসে, অহমিকা আসে। হরিভজনটা আছে সোজা সরল, হ্যাঁ, কোনো কূট ভাবনা হৃদয়ে থাকবে না, সোজা সরল হবে। আর তার মধ্যে যদি আবার বিশেষ কিছু যদি হয়, প্রাপ্তি হয়ে যায়, তখন দুদিন পরে বলবো গুরুদেব কি জানে, গুরুদেবের থেকে আমি বেশি জানি, এরকম ভাবনা এসে যাবে। এসেছে, বড় বড় ক্ষেত্রে দেখাই গিয়েছে। তা না হলে এরকম বড় বড় জ্ঞানী বহু গ্রন্থ পড়াশোনা করে আলোচনা করেছিলেন, মনের মধ্যে বিশাল অহংকার অহমিকা ছিল। তিনি শঙ্করাচার্যকে গুরু রূপে পাওয়ার জন্য তার কাছে মন্ত্র দীক্ষা নেওয়ার জন্য গিয়েছিলেন। তাকে শুধু জিজ্ঞাসা করছে, আপনি কোথায় ছিলেন, কি বলে? আমি কাশিতে বেদ, বেদান্ত, উপনিষদ, বেদ আদি শাস্ত্র আমি পড়াশোনা করেছি, দর্শন শাস্ত্র আদি পড়াশোনা করেছি। গুরুদেব তো বলে, আরে তো বিরাট অহংকার, ভিতরে অহংকার জমে আছে, এগুলো সব পড়েছি। দৈন কিছুই থাকবে না, অহংকার থাকবে। দৈন দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন, চার গুণে গুণী হইয়া কর নাম সংকীর্তন। দৈন ভাব থাকবে না, যা কিছুই থাকবে না, অহংকার মাথা উঁচু করে থাকবে। ওই তখন তাকে ওই অহংকারকে ভাঙাবার জন্য, মানে নিচু, মানে সরল ভাব ই করার জন্য তাকে অনেক পরীক্ষা নিরীক্ষা করে তবে তাকে কৃপা করেছিলেন। ও কেন, আমরাও দেখতে পাচ্ছি। আপনার শঙ্করাচার্য একজন ভক্ত ছিল, বিশেষ পড়াশোনা ছিলেন, তার কাজ ছিল শঙ্করাচার্য রান্না বান্না করা, কাপড় চোপড় সাফ করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, সব যা কিছু সেবার ভার উনি করতেন। একটা কোথাও প্রোগ্রাম হবে, যাবে, ঠিক হয়েছে, ও গিয়েছে কাপড় কাচতে, যে টাইমে যেতে হবে, তো ওখানে বলে আসুক, শিবকরা বলছে আসো, কোথায় গেছে, ও গেছে কাপড়। তখন ওরা না বলছে, হ্যাঁ, কোনো জ্ঞান কাণ্ড নাই, একটু তাড়াতাড়ি আসতে হবে, জানে না ওইখানে যে যাওয়ার টাইম মতো যাওয়া হবে না, বলা বলি আত্ম করছি। বলছে কি, মূর্খ কি জানো, ও তো পড়াশোনা করো, মূর্খ কি জানো। শঙ্করাচার্যের কারণে এটা লেগেছে, এত অহংকার, মূর্খ কি জানে। তোমার একটু এগিয়ে যাও, নিয়ে আসো, যাও। উনি তাকে এমন কৃপা করলেন, ওই কাপড় ধুইতে ধুইতে আসছে, মুখ দিয়ে অনর্গ লক্ষ লক্ষ শ্লোক বেরিয়ে যাচ্ছে, শ্লোক, মুখ লক্ষ লক্ষ শ্লোক বেরিয়ে যাচ্ছে, আওড়াতে আওড়াতে আসছে। কি বুঝলেন? বলে আমি মূর্খ বলছিলাম। উনি যখন বলে আজকে এ হরি কথা বলবে, হরি কথা বলে চলে এলেন, অবাক হয়ে গেলেন। কিসে সম্ভব? গুরু কৃপায়। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপা তমহং বন্দে শ্রী গুরুন দীনতারণম। ওই শ্রী গুরুর কৃপাতে যে হয়, ওইখানে তার সেটা প্রমাণ।
বা পরমানন্দ মাধবম ভগবান গোবিন্দ যদি কৃপা করে সবটাই সমাধান। বুঝা গেল? সাধন ভোজনটা কিছু না, তুমি সোজা সরল ভাবে তোমার হৃদয়ে যেটুকু আরতি ভক্তি আর রয়েছে, শ্রদ্ধা রয়েছে, ওইটুকু গোবিন্দকে দিয়েই তুমি প্রেম ভরে তাকে ডাকো, তার নাম গুণগান কীর্তন। গুরুদেবের কীর্তনে রয়েছে নির্জনে বসিয়া কৃষ্ণ নাম গাবো যাবে। গুরুদেব কবে সেদিন হবে আমি নির্জন বসে নিস্থির ভাবে মনকে স্থির করে তোমার নাম তোমার গুণগান কীর্তন করব। মন স্থির করি নির্জনে বসিয়া কৃষ্ণ নাম গাবো যাবে। বুঝলেন? শাস্ত্র শুধু গুরুমুখ কথাটাই নিয়ে যদি কেউ সাধনা, এতেই তার অস্থি। আর রোজ সৎসঙ্গ করা, রোজ হরি কথা কীর্তন শ্রবণ করা, সৎসঙ্গ যদি করে, গ্রন্থ পড়ে যে না পাবে তার অধিক লাভ করতে পারো শ্রবণের মাধ্যমে। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, সুতরাং নামাশ্রিত শ্রদ্ধালু ব্যক্তিগণের এই গ্রন্থ পরম আদরে বস্তু। এই জন্য বলছেন নামাশ্রিত শ্রদ্ধালু ব্যক্তিগণের এই গ্রন্থ পরম আদরে বস্তু। সোজা সরল। মহাপ্রভুর কাছে গেলেন, মহাপ্রভুর কাছে প্রার্থনা করলেন, প্রভু আমার এক নিবেদন। কি? সকালেকে তো আপনি কৃপা করেছেন, এমন এমন ব্যক্তিকে আপনি কৃপা করুন যে তার তো জাগতিক কোনো বিদ্যা বুদ্ধি বা পড়াশোনা জাগতিক কোনো তাদের যোগ্যতা নাই, কি করে পাবে? তুমি বলো। বলে যারা মূর্খ যেন আপনার প্রতি ভক্তি হয়, আর স্ত্রী জাতি অবলা তার জন্য আপনার প্রতি ভক্তি হয়। এরকম কয়েকটা জিনিস চেয়েছিলাম। মহাপ্রভু বলে তথাস্তু নিতাই গৌর প্রেমানন্দ। এই যে মায়েরা আছে সেবার প্রতিমূর্তি, বুঝলেন? হরে কৃষ্ণ। ভক্তি মূর্তি হচ্ছে মায়েরা, সেবার ভক্তি প্রতিমূর্তি হচ্ছে মায়েরা। সেবা করার ভক্তি শ্রদ্ধাকে অটুট রাখে। আর যারা মূর্খ তাদের প্রতি ভগবান অশেষ কৃপা রয়েছে, বুঝলেন? হরে কৃষ্ণ। এরা বললে শুনবে, এ হরিনাম কর, চুপ করে বসে হরিনাম করবে। এটা কর করলেও গুরু বৈষ্ণবের কথাকে খিলাফ করবে না, আর সে ঠিক বসে সাধন ভজন সেবাদি ঠিক করবে। আর যখন একটু জড় জ্ঞান যখন মাথায় ঢুকে যাবে, বিশাল হয়ে যাবে, সে বলে আমাকে ঠকিয়ে দিচ্ছে, সে তখন কি করবে? হাম জ্ঞানী করে ওই সেবা ছেড়ে দিয়ে পালাবে, ও ভগবানের সেবা ছেড়ে দিয়ে পালাবে। এই জন্য ওখানে আশীর্বাদ করে গেছে, মহাপ্রভু আশীর্বাদ দিয়েছে। সর্বশক্তিমান শ্রী ভগবান নামে তাহার সর্বশক্তি অর্পণ করিয়াছেন। ভগবান কলিযুগে এই নামের উপর সর্বশক্তি প্রয়োগ করেছেন। মহাপ্রভু শিক্ষাষ্টকে বলেছে না, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্ত্বাস্মিত নিয়মিত স্মরণে ন কাল এতাদিশিত ভগব মমাপি দুর্দৈব ইহা জনি ন অনুরাগ। মহাপ্রভু বললেন, হে প্রভু, তুমি কত কৃপালু, কি কত দয়ালু, তুমি নামের মধ্যে সর্বশক্তি সমর্পণ করেছ, প্রেম সব কিছু দিয়েছ ওর মধ্যে, কিন্তু আমার এমন দুর্দৈব, আমার এমন হতভাগ্য, তোমার ওই হরিনামে আমার রুচি হইল না। এই বিষয়ে কীর্তন করেছে আমাদের মহাজনগণ। কৃষ্ণ নাম সুধা ভালো নাহি লাগে, বিষয় সুখে দেব। প্রতিদিন যদি আদর করিয়া সে নাম কীর্তন করি, শীতপল যেন নাসি রোগ মূল কবে সাধুর হয় হরি। দুর্দৈবে আমার সে নামে আদর, না হইল দয়াময়। কেন হলো না? না দশ অপরাধ আমারও দুর্দৈব,
কেমনে হইবি ক্ষয়। এই 10টা অপরাধ রয়েছে: সাধু নিন্দা, গুরু নিন্দা, গুরু বৈষ্ণবের কথাকে অমান্য করা, উল্লঙ্ঘন করা, হাম বড় করে ছুঁড়ে ফেলে দেওয়া, বুঝলে? এর দ্বারা কি হয়? সাধুগুরু বৈষ্ণব চরণ অপরাধ হয়ে যায়। এই অপরাধ ফলে এই সাধন ভজন থেকে, হরিভজন থেকে ছুটি নিতে হয়। হরিভজনে তো মন লাগতো, তো সাধুগুরু বৈষ্ণব চরণে অপরাধ হয়ে গেলে আর হরিনামে তোমার আর রুচি হবে না, অরুচি হয়ে যাবে, অরুচি। ওই অরুচিকে রুচি করতে গেলে হ্যাঁ, সাধুগুরু বৈষ্ণব চরণে পুনরায় যদি জানতে পারে অপরাধ করেছি, ক্ষমা প্রার্থনা করে, তথাপি ক্ষমা করে না, তথাপি যদি করে, তবে তোমার সাধনে আসবে। আর উদাহরণ পাচ্ছি, সনাতন গোস্বামী রাধাকুণ্ডে তিনি রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা স্মরণে চিন্তা চিন্তনিত ভাবে ভাবা বিভূত হয়ে গেছে। আর একজন তদানীন্তন সিদ্ধ বই রাস্তা দিয়ে আসছে, উনি একটু মানে চলা একটু অন্যরকম ছিল, তাও উনি অপ্রাকৃত কৃষ্ণের লীলা দেখে উনি মনে মনে হাসছেন। আর ওই সময় সামনে এসে গেছে, তো তখন ওই সাধু বলে, হ্যাঁ এ আমাকে দেখে হাসছে, হ্যাঁ এ কি সাধু, আমার শরীরের বিকৃতি কেউ হাসবে কেন, এরকম তো হওয়া উচিত নয়। কি হয়ে গেল? মনের মধ্যে একটা আলাদা ভাব প্রকট হয়ে গেল। সনাতন গোস্বামী ভজনের আর রুচি আসছে না, মন আর বসছে না। ওই যে ঘটনা ঘটে গেছে। তখন তিনি চিন্তা করলেন, নিশ্চয়ই কোনো বৈষ্ণবচরণ আমার অপরাধ হয়েছে, কি করতে হবে? বলে তাহলে একটা বৈষ্ণব সভার ব্যবস্থা করলে, নিমন্ত্রণ করে দিলে, যে আসবে না তাহলে বোঝা যাবে তার চরণে আমার কিছু একটা হয়েছে, নিশ্চয়ই বোঝা যায়। তাই তিনি উৎসবের ব্যবস্থা করলেন। আর তার আগে বেশ সব জায়গায় নিমন্ত্রণ চলে গেছে, সব খবর হয়ে গেছে। যখন উৎসব যখন আরম্ভ হচ্ছে, সেখানে সবাই সৎসঙ্গ করতে আসছে, কিন্তু ওই যে বাবা তার পাশে ছিল, আপনি যাবেন না, চলুন, সবাই নিমন্ত্রণ করছে, না আমি যাব না। কি বল, হরে কৃষ্ণ, আমি যাব না? হ্যাঁ, সেদিন আমি বসে ছিলাম, আমাকে দেখো হেসেছে। কি বল, হরে কৃষ্ণ। উনি দেখলেন সবাই এসেছে, উনি আর আসেনি, ধরা পড়ে গেছে। নাম করা সে সাধন ভজনীয় লোক, তার কাছে তিনি এলেন, কি ব্যাপার আপনি গেলেন না? বৈষ্ণবচিত নিয়ম কানুন যেগুলো সবকিছু তিনি করেছেন। তখন তিনি কি করলেন, তার কাছে যখন কি ব্যাপার বলুন তো, বলে আমি সেদিন হেসেছিলাম, আমাকে আপনার বৈষ্ণবচিত দেখে আমার ভালো লাগেনি। বলে কই না তো, আমি সেদিন হাসিনি। আপনি তাহলে আপনি হাসছিলেন কেন? তখন তিনি পুরো সত্য কথাটা বললাম, এই জন্য হেসেছে। তখন আরে এরকম উচ্চকোটির ভক্ত আমি বুঝতে, আমার তো অপরাধ হয়ে গেছে। হ্যাঁ, দুজনে কোলাকুলি করে দুজনে চরণ ধরে নিজের ক্ষমা চেয়ে ভজনে প্রবিষ্ট হলেন। বুঝা গেল? এ হলো বৈষ্ণব জগৎ। মানে যা কারোর সঙ্গে কিছু যদি হয়ে গেল, মুখকে ঘুরিয়ে চলে গেলাম, তাকালাম না, দেখলাম না, হ্যাঁ বিচার করলাম না, কিছু করলাম না, একটা ফুট করে কেউ একটা আওয়াজ করে দিল, সেটাকে নিয়ে মেতে গেলাম উল্টোপাল্টা বক্তব্য, হৃদয় মন পোষণ করলে এত যে কত বড় ক্ষতি হয়, এ কল্পনা করা যায় না। বুঝা গেল? এ হলো বৈষ্ণব ধর্ম, বিরাট ক্ষতি। তা এই জন্য নামের মধ্যে সর্বশক্তি রয়েছে। মহাপ্রভু বলে, আমার এমন দুর্দৈব, কিন্তু আমার ওই নামে রুচি হলো না। কেন? 10 অপরাধ আমারও দুর্দৈব। বৈষ্ণব নিন্দা, গুরু নিন্দা, মানে তাদের প্রতি অশ্রদ্ধা করা, অভক্তি করা। কত শ্রদ্ধা কত ভক্তি ছিল, একটা বিশেষ কোনো কারণবশত সব শ্রদ্ধা ভক্তি সব উঠে গেছে, সব উঠে গেছে। তাহলে দ্বারা কি বোঝা যায়? স্বার্থের জন্য মানুষ করে থাকে শ্রদ্ধা, এটা সে নয়, এই নীতিটা আলাদা। সর্বশক্তি অর্পণ করিয়াছেন, তাই বাচ্য স্বরূপ হইতেও বাচক শ্রীনাম স্বরূপের
করুণাধিক্য প্রমাণিত। এই জন্য বলছে বাচস্বরূপ হইতে বাচক মানে যে কীর্তন করা এত অধিক বেশি প্রমাণিত, মানে কৃপা শক্তি অধিক পাওয়া যায়, কৃপা রয়েছে। অর্থাৎ নাম এসেছেন কেন? জীবকে কৃপা করার জন্য। নাম কোথায় নৃত্য করে? জুহা, জুহায় নৃত্য করছে নাম। এই নামে উচ্চারণেই সর্ববিপদ থেকে উদ্ধার হওয়া যায়, উচ্চারণ মাত্রই। তথাপি শুদ্ধভাবে নাম গ্রহণ করিতে গেলে নাম অপরাধের বিচার রইয়াছে। এই জন্য নাম অপরাধের বিচার, এই জন্য আমাদের গুরুবর্গ দেখবে মন্ত্র বলছেন ওই 10 অপরাধের কথা ওখানে পিছনেই লেখা আছে, ওইটা পড়তে হয়, জানতে হয় 10 অপরাধটা কি, এগুলো জানতে হয়, পড়তে হয়, বুঝতে হয়। তাহলে আমার যদি ওর মধ্যে কোনো দোষ ত্রুটি থাকে তাহলে সেগুলো আমরা শোধন করে নিতে পারবো। সাধন ভোজন করা মানে কি? আমার যেটা দোষ ত্রুটি রয়েছে সেটাকে শোধন করা। হরিনামে মন যাচ্ছে না, যাতে হরিনামে মন যায় সে বিষয়ে সতর্ক হওয়া। যে বিষয়ে আমার সাধন ভজনের ত্রুটি আসে, সাধন ভজন অগ্রসর করতে যায় না, এটা জেনে ওই থেকে দূরে বসতে হবে। বুঝা গেল? হ্যাঁ, এই জন্য বলছেন ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন। ভক্তি অনুকূলটা গ্রহণ করবে, প্রতিকূলটা বাদ দিবে। কোনটা আমার প্রতিকূল সেটা দেখতে হবে। যেটা মধ্যে ভগবানের প্রীতি নাই, প্রীতি বিধান নাই, ভগবানের কোনো সুখ নাই, ভগবানের নাম গুণগান কীর্তন নাই, হ্যাঁ, সেটা দেখবে প্রতিকূল। আর যেটার মধ্যে ভগবানের প্রতি ভক্তি, শ্রদ্ধা, অনুরাগ, হ্যাঁ, সেবা, সেটাই অনুকূল বলে জানবে। ওই ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, আর ভক্তি প্রতিকূল ভাব বর্জন বিকার, সেটাকে বর্জন করবে, প্রতিকূল বলে বর্জন করবে। এবার নামাপরাধের বিচার রয়েছে, এবং তাহাই নামানুশীলনে প্রবল বাধা বিপত্তি স্বরূপ। ওই 10 অপরাধ এটা ভজন সাধনে অগ্রসর হওয়ার সবের থেকে বিপত্তি স্বরূপ, বাধা বিপত্তি স্বরূপ। বুঝতে পেরেছ? শুধু ওই একটা ফাঁকা মাঠে গিয়ে গাছ লাগিয়ে দিয়ে চলে এলাম, গরু ছাগল ঘুরে বেড়াচ্ছে, ও তো খেয়ে নিবে, সব নষ্ট করে দিতে হবে। তাকে ব্যারিকেড দিতে হবে তো, যাতে গাছটা না খায়, নষ্ট করে। ঘিরে দেয় না বিভিন্ন জায়গায়, ভালো করে সুন্দর করে ঘিরে দেয়, যাতে নষ্ট করে না দেয়, না নষ্ট করে দিবে তা। আরে কৃষ্ণ, সেরকম অপরাধ করে যাব, আর সাধুগুরু নিন্দা, বৈষ্ণব নিন্দা, ও সাধু ভালো, এই সাধু ভালো নয়, ও খারাপ, ইত্যাদি নিয়ে যখন জাবর কাটবো গরুর মতো, তাহলে কিন্তু আর সাধন ভজন কোনো অংশ, ওই দোষ দেখতে দেখতে ওই দোষই তোমার হৃদয়কে নষ্ট করে দিবে। এই জন্য সাধু সাবধান, ফের করি কর অবধান, এই যে সতর্ক করেছে। সাধন ভজন যারা, মানে সাধন ভজন যারা করবে সে সাধু হোক আর মানে সাধু বলতে কি একটা লাল কপড় না, যিনি হরি নাম করেন, হরি সাধন করেন, হরি আর তিনি সাধু। যিনি ভজন সাধন করেন পারমার্থিক কল্যাণের জন্য, নিজের আত্মা কল্যাণের, সেই সাধু। তিনি গৃহস্থ হোক বা ত্যাগী হোক। এই জন্য শাস্ত্র বলেছেন যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। যিনি ভজন করে তিনি বড়। কি বুঝলে? হ্যাঁ, ও অমুক জাতি, অমুক জাতি, ও নিচু, এই বিচার করছে না। যিনি ভজন করবেন তিনিই বড়। আর যদি বিচার করে হ্যাঁ হ্যাঁ আমি একমাত্র ভজন করার অধিকারী, আর কেউ নাই, তাহলে বিপদ আছে। ওই বস্তুটাকে ক্লিয়ার করার জন্য আমাদের মহাজন কীর্তন করেছে। প্রহ্লাদ কোন কুলে এসেছিল? দত্ত কুলে। তিনি নৃসিংহদেবের পরম ভক্ত।
রাবণের ভাই বিভীষণ কোন কুলে ছিল? তিনি রামচন্দ্রের পরম ভক্ত। হনুমান কোন কুলে? হনুমান, তোমার যে হনুমান রয়েছে না, পিছনে লেজ আছে না, হরে কৃষ্ণ, কোন কুলে উনি? পশুকুলে, রামচন্দ্রের পরম ভক্ত। গরুড় কোন কুলে? গরুড় পক্ষী কুলে। আমরা মানুষ হয়ে ভক্ত হতে পারি না, তারা ওই কুলে এসে ভজন করছে, আমাদের দেখে লজ্জা পায়, দেখে যার হরি ভজন না করে। ওরা করে গেছে, আমরা হাম বড় কুলে কিছু করি না। আর গোপীগণ ব্রজের কোন কুলে ছিল? গোয়ালা। কি বলে? হরে কৃষ্ণ। তারা আবার বিশ্বে যত প্রকার ভক্ত, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্ত বলে ভগবান নি করেছেন নন্দ ঘোষের বেটা। তাহলে আপনারা চিন্তা করুন, ভগবান শ্রী গোবিন্দ তিনি হচ্ছেন সকলেরই তিনি আরাধ্য দেব, সকলেই ভজন করতে পারে। এই যেমন যে করে গরব নিতান্ত মূর্খ ভাই, যে ভজে সেই বড় ভক্ত ভিন্ন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলা যেবার। ও অমুক জাতি, ও নিচু জাতি, অমুক তুমুক জাতি না, কৃষ্ণ ভজন করার সকলেরই অধিকার। এই জগন্নাথ ক্ষেত্রে দেখেন না, ওখানে কি নিয়ম আছে? ওখানে প্রসাদ যখন বিক্রি করে দেখে আসবে, বল বাবু দেখা তো প্রসাদটা কিরকম। বাবু না না, হ্যাঁ একটা হাতা আছে, আর ঢুকি দিল, ঢুকি দিয়ে হাতে দিল, তুমি কি করলে? একবার জিভ দিয়ে হাতে চেটে ফেড়ে খেয়ে নিলে, খেলে কি না? হ্যাঁ, আবার একটা তো আইটেম খেয়ে দেখলেন, 8টা আইটেম দে, এটা দেখো, ও তো পান্ডা তো বিক্রি করবে, এটা দেখো, এটা খেয়ে দেখো, এটা কিরকম। তুমি যে খেয়েছো জিভ লাগিয়ে, আবার তোমার এখানে হাতে এরকম ভালো করে হাত লাগিয়ে করে বলে খেয়ে কেমন হয়েছে, ভালো। আবার একটা ওই যে হাতে লাগাল আবার দিল, কি বুঝলে? এই হলো জগন্নাথের প্রসাদের মাহাত্ম্য। এই জন্য লক্ষ্মী জগন্নাথের ঝগড়া হয়েছিল, জগন্নাথের খাওয়া দাওয়া একবার অবস্থা খারাপ হয়ে গেছিল। লাস্টে মানে এটা লীলা করেছেন তিনি, যে ভগবান সকলেরকে তিনি কৃপা করে থাকেন, সকলের তিনি প্রভু। এই লীলাটাকে মানুষের মতো হামবড়া এরকম ভাব থাকে তো, হ্যাঁ, সেইগুলোকে উনি খর্ব করার জন্য ভগবান এই লীলাই প্রদর্শন করেছিলেন। কোন কুলে এসেছিল উনারা? কোন কথা? আপনার নীলমাধব কে সভা করত? সবর জাতি করতে না কি, যার পাখি সাপ ইত্যাদি করে গ্রহণ করে, তার সভা কে করেছিলেন? বিশ্বাবসু, তিনি সবর রাজ। বুঝা গেল? এই জন্য বলছেন কৃষ্ণ ভজন সকলের, এখানে কারো বাধা নাই। যদি বাধা হতো তাহলে মহাপ্রভু সবাইকে হরিনাম দিয়েছেন, কেন চাঁদ কাজীকে উদ্ধার করেননি? পাঠান বৈষ্ণব, পাঠানদের তিনি কৃপা করেন যে পাঠান বৈষ্ণব আছে, করেনি? তাহলে সবাইকে তিনি কৃপা করেছেন। হরিনাম হরি কীর্তন সবাই করতে পারে, কারো বাধা নাই। আজ এখানে থাক, আমার সময় চলে গেছে। সকল বৈষ্ণব, সকল বৈষ্ণবী, সকল ভক্ত বৈষ্ণববৃন্দ মহাচরণে যথাযোগ্য দণ্ডবত মন্দির গোপনপুর আপনার হয়তো কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন। এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণবন্ধ দন্তে করিহা। আশীর্বাদ করবেন, কৃপা করবেন যেন এইভাবে হরিনাম গুণগান কীর্তন নরাধম পাপিষ্ট জন ধন্য করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Itai Gaur Premanande Hari Hari.